আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টাইম নিউ রোমান এবং সুতোনেম যে ফন্টের সাহায্যে বাংলা ইংরেজি কিবোর্ডের সাহায্যে পরিবর্তন করবেন। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে একটা ইউনিকোড ফন্ট ব্যবহার করে আপনারা ইংরেজি বাংলা টাইপ করবেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে সুতোনেমজি এবং টাইম নিউ রোমান ফন্ট অ্যাড করবেন অটোমেটিক কিবোর্ডের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যখন এই জায়গায় আপনারা খেয়াল করেন, এখানে আছে ওয়াল্টার এ, এখানে শুধু ওয়াল্টার এ এস। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সুতোনেমজি এবং টাইম নিউ রোমান ফন্ট। আমি যদি এখন দেখেন এই জায়গায় আসার পর আমি যদি লিখি আমার, হ্যাঁ, এটা আমি একটু ইয়ে করে দিই। ওকে, একটু বড় করে দিই দেখুন। তো এটা যদি আমি লিখি দেখেন, অল্টার এ দিলাম, কন্ট্রোল অল্টার বি, আমার, হ্যাঁ, এটা একটু বড় করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল। এখন যদি এই জায়গায় লিখি ইংরেজি লিখতে যাই, অল্টার এস দিলাম, কন্ট্রোল অল্টার বি কিন্তু দেয়াই লাগবে। এই জায়গায় আসার পরে লিখলাম, উম, দেখতে পাচ্ছেন দিস ইজ আ পেন। হ্যাঁ, তো এইটা কিভাবে পরিবর্তন করে বা কিভাবে ফন্ট সেট আপ করে সেটাকে দেখে আসি। এটা সেট আপ করার জন্য আপনার চলে যাবেন ফাইল অপশন, ফাইলে আসার পরে চলে আসবেন অপশনে, অপশনে আসার পরে চলে আসবেন কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন আসার পরে চলে আসবেন যে ফন্ট, এই ফন্টে ক্লিক করার পরে এই জায়গায় আপনার নিচের দিক চলে আসবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন ফন্টস। তো ফন্টস আসার পর এই জায়গায় আপনি সুতো নেম যদি দিতে চান বা যেই ফন্ট দেবেন সেই ফন্টের প্রথম অক্ষর আপনি প্রেস করবেন। আমি এস প্রেস করতেছি কিবোর্ড থেকে। অবশ্যই এই জায়গায় আপনার কিন্তু বিজয় ক্লাসিকে কিন্তু ইংরেজি থাকা লাগবে, এই জায়গায় বিজয় ক্লাসিকে ইংরেজি থাকা লাগবে। এরপর আপনি এই যে খোঁজেন এই জায়গাতে আসার পরে যে আমরা যদি খুঁজি বা এসইউটি দেন, এসইউটি, এসইউটি দিলে সাথে সাথে কিন্তু চলে আসবে। আমি এটা করা আছে, আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে ওকে। এখন এটা নতুন করে আমি কি করবো, কিবোর্ড শর্টকাট সেট করবো। তাহলে এই জায়গায় আসার পরে ওয়াল্ট আমি দিলাম কিউ, হ্যাঁ, ওয়াল্ট কিউ দিলাম বা যে কোনো কিছু দিতে পারেন। তবে কন্ট্রোল ব্যবহার করবেন না, এই যে কন্ট্রোল ব্যবহার করে কন্ট্রোলের সাথে অনেক কিছু শর্টকাট আছে, এই জন্য ওটা ব্যবহার করবেন। তারপরে অ্যাসাইন দিবেন, অ্যাসাইন দেওয়ার পরে আবার যদি আর একটা ফন্ট অ্যাড করেন দেখেন টিআইএমই, এই যে টাইম নির্মাণ চলে আসছে, এটা আমার শর্টকাট করা। এটা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ওকে, রিমুভ করে দিচ্ছি এখান থেকে। আমি ওয়াল্টার প্রেস করে ডব্লিউ দিলাম, তারপরে অ্যাসাইন দেওয়ার পরে ক্লোজ করে দিলাম। আমার কিন্তু ফন্ট সেট আপ শেষ হয়ে গেল। তো এবার আসেন দেখেন এই জায়গাতে আছে আমরা ওয়াল্ট কিউ ডাব্লু, কিউ ডাব্লু, কিউ ডাব্লু। তবে এইটা দেওয়ার পরে কিন্তু আপনার কন্ট্রোল অল্টার বি দিয়ে কিন্তু এই বিজয় ক্লাসে কিন্তু চেঞ্জ করা লাগবে। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।